দুধ পটল বানানোর জন্য আমি প্রথমে পটলের মাথা দুটো কেটে নিয়ে বটির দ্বারা পটলের ছালগুলো ছাড়িয়ে নিলাম। ছালগুলো এমনভাবে ছাড়াবেন যেন সম্পূর্ণ ছালটা না বাদ চলে যায়। এবার পটলগুলোকে বটির দ্বারা এরকম পাশ থেকে কেটে নিতে পারেন বা আপনারা ছুরি দিয়েও এরকম চিড়ে নিতে পারেন। আমি দুরকমভাবেই পটলগুলো চিড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ ও লবণকে খুব ভালো করে পটলের গায়ে মাখিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে একটা একটা করে পটল ছেড়ে দিয়ে ভালো করে পটলের চারিদিকটা ভেজে নিয়ে একটা একটা করে পটল আমি তুলে আলাদা একটা পাত্রে রেখে দিলাম। এবার মশলা করবার জন্য একটা মিক্সি বাটিতে 2 চামচ তেল নিয়ে শুধু ঘুরিয়ে নিলাম। শুধু ঘুরিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বাদামটাও শুধু ঘুরিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে মিক্সারটাকে খুব ভালো করে গ্রেট করে আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম। মিক্সি বাটিতে নিয়ে নিলাম টমেটো কুচি, আদা কুচি ও স্বাদ মতো ঝালের জন্য যে যেমন ঝাল খান সেরকম কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে পেস্ট করে একটা বাটিতে ঢেলে নিলাম। সাথে নিলাম 1 বাটি দুধ। এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 1/2 ইঞ্চি দারচিনি, 2টো এলাচ ও 2টো লবঙ্গ। একটু নেড়েচেড়ে গরম মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিলাম আদা, লঙ্কা, টমেটো পেস্টটা। আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বাদাম তিল বাটা। আবারও খুব ভালো করে মশলাটাকে কষাতে কষাতে যখন সম্পূর্ণ উপকরণটা মিশে যাবে, মশলার থেকে সুগন্ধ বেরোতে শুরু করবে এবং মশলাটা একটু কমেও আসবে, তখন এতে দিয়ে দিলাম মশলার বাটি দেওয়া জল। তিল বাদাম বাটা জল দেওয়ার পর ক্রমাগত নাড়তে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে দিয়ে রাখবেন। কষাতে কষাতে গ্রেভিটার ঘনত্ব যখন বেড়ে আসবে তখন এতে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। আবারও খুব ভালো করে কষাতে কষাতে যখন মশলাতে একটা সর পড়বে তখন এতে দিয়ে দিলাম আগে থাকতে বাটিতে ঢেলে রাখা দুধ। সাথে দিয়ে দিলাম দুধের বাটি ধোয়া সামান্য জল। সম্পূর্ণ উপকরণটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে একটু ফুটতে দিতে হবে। খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। ভাজা পটলগুলো সমস্তটা গ্রেভির মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে। বেশ ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। ভালো করে নেড়ে চেড়ে গরম মশলাটাকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে ফুটে উঠলে হয়ে গেল আমাদের নিরামিষ দুধ পটল।